রাত তখন প্রায় 12টা। বৃষ্টি ভিজছে উত্তর কলকাতার পুরনো গলি। ফাঁকা রাস্তার মাঝখান দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে একটা ট্রাম। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সেই ট্রামে কোনো যাত্রী নেই। শুধু আছে পুরনো কলকাতার ইতিহাস। আজ যেখানে কোটি মানুষের ভিড়, একসময় সেখানে ছিল শুধু নদী, জঙ্গল আর কাদা রাস্তা। হুগলি নদীর ধারে ছোট্ট 3টি গ্রাম, সুতানুটি, গোবিন্দপুর আর কলিকাতা। রাত হলেই পুরো এলাকা ডুবে যেত অন্ধকারে। লোকেরা বলতো এই জায়গায় নাকি নদীর ধারে অদ্ভুত আলো দেখা যায়। 1690 সাল এক বিদেশি জাহাজ ফিরল হুগলি নদীর তীরে। সেই জাহাজে ছিলেন জব চার্নক। তিনি হয়তো জানতেন না, তার এই ছোট্ট সিদ্ধান্ত বদলে দেবে পুরো ভারতের ইতিহাস। ধীরে ধীরে তৈরি হতে লাগলো নতুন শহর। গড়ে উঠল বাজার, রাস্তা, চার্চ, আদালত আর বিশাল ফোর্ট উইলিয়াম। কলকাতা তখন শুধু শহর নয়, এটা হয়ে উঠছিল ব্রিটিশদের ক্ষমতার দুর্গ। তারপর এলো ট্রাম। বৃষ্টি ভেজা রাস্তার উপর দিয়ে টুংটাং শব্দ তুলে চলতে লাগলো কলকাতার নতুন পরিচয়। আজও অনেকে বলেন, গভীর রাতে নাকি কিছু পুরনো ট্রাম ফাঁকা রাস্তায় নিজেরাই চলতে থাকে। উত্তর কলকাতার বিশাল রাজবাড়িগুলো দিনে যত সুন্দর, রাতে ততটাই রহস্যময়। অনেকে বলেন, কিছু পুরনো বাড়ির জানালায় মাঝরাতে এখনো আলো জ্বলে ওঠে। শোনা যায় নাচের শব্দ, কিন্তু সেখানে কেউ থাকে না। কিন্তু কলকাতা ভয় আর রহস্যের শহর হয়ে থাকেনি। এখানেই জন্ম নেয় নতুন বাংলা, নতুন চিন্তা, নতুন সাহিত্য। এই শহরেই ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ। কলকাতা ধীরে ধীরে হয়ে উঠল জাগরণের শহর। কিন্তু শহরের ভিতরে ভিতরে জমছিল আগুন। ব্রিটিশদের বিরুদ্ধে শুরু হলো গোপন আন্দোলন। রাতের অন্ধকারে চলত গোপন বৈঠক। তখন কলকাতার রাস্তায় প্রতিটা পদক্ষেপেই ছিল বিপ্লবের গন্ধ। এই শহরের বুক থেকেই উঠে এসেছিলেন সুভাষচন্দ্র বোস। তারপর এলো 1947, স্বাধীনতা। কিন্তু সঙ্গে বিভাজনের কান্না। হাজার হাজার মানুষ ট্রেনে করে এসে পৌঁছালো শিয়ালদহ স্টেশনে। কারো হাতে শুধু একটা ব্যাগ, কারো কোলে ছোট্ট শিশু। পুরো শহর ভরে গেল বেঁচে থাকার লড়াইয়ে। আজও যখন বৃষ্টির রাতে ট্রামের ঘণ্টা শোনা যায়, মনে হয় পুরনো কলকাতা এখনো হারিয়ে যায়নি। সে এখনো বেঁচে আছে, পুরনো বাড়ির দেওয়ালে, কলেজ স্ট্রিটের বইয়ের গন্ধে, আর এই শহরের মানুষের স্মৃতিতে। কলকাতা শুধু একটা শহর নয়, এটা একটা অনুভূতি। গল্পটি ভালো লাগলে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম আরও গল্প শোনার জন্য।